তোমরা যারা নতুনভাবে ইংলিশ শিখতে চাচ্ছ এবং ইংলিশ রিডিং পড়তে চাচ্ছ, মূলত আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য। আর যারা ইংলিশ রিডিং পড়তে পারো তারা স্কিপ করে চলে যেতে পারো। মূলত আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে আমি সাজিয়েছি একদম বিগিনার যারা সবেমাত্র ইংলিশ রিডিং পড়তে চাচ্ছে তাদের জন্য। সো যারা পারো তারা চলে যেতে পারো, আর যারা পারো না, সবে শুরু করছো, তারা আশা করি শেষ অবধি পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবে। সো দেখো, এখানে আমি কি লিখেছি, ভাওয়াল। আমরা এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম যে ভাওয়াল এবং কনসোনেন্ট অ্যালফাবেটের ভিতরে 26টি লেটার আছে এবং এই 26টি লেটারকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হলো ভাওয়াল আর একটা হলো কনসোনেন্ট। সেটা কিন্তু আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমরা শিখব ভাওয়াল এবং কনসোনেন্ট এর সাউন্ডগুলো কিভাবে উচ্চারিত হবে সেটা। যা জানা তোমাদের জন্য কি খুবই জরুরি, কারণ তোমরা যখন ইংলিশ রিডিং পড়তে যাবে তখন কিন্তু অবশ্যই এই সাউন্ডগুলো তোমাদের প্রয়োজন হবে। সো এই ভিডিওটি তোমরা যদি শেষ অবধি পর্যন্ত দেখো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি। দেখো, ভাওয়ালের সাউন্ডগুলো আমরা জানি ভাওয়াল কয়টি? 5টি। এটা আমরা এর আগের ক্লাসেই জেনেছি, এখন শুধু একটু রিভিশন দিচ্ছি। এবার দেখো ভাওয়াল কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভাওয়াল। আর কনসোনেন্ট হলো 21টি। দেখো এই ভাওয়ালগুলো কি কি সাউন্ড করে এটা কিন্তু খুবই জরুরি, কারণ আমরা জানি যে বাংলায় যেমন বর্ণমালা আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ যদি উচ্চারণ করতে চাও তাহলে অবশ্যই কি স্বরবর্ণের প্রয়োজন হয়। তেমনি ইংলিশে কি তুমি যদি কনসোনেন্ট উচ্চারণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? ভাওয়াল সম্পর্কে জানতে হবে এবং ভাওয়ালের সাউন্ড সম্পর্কে তোমাকে চিনতে হবে এবং আয়ত্ত করতে হবে। সো দেখো, এটা এই এ কি কি সাউন্ড করে সেটা একটু দেখো। এই সাউন্ড করে, এ সাউন্ড করে, এ সাউন্ড করে, আ সাউন্ড করে, আকার এবং জফালা আকার, এই সাউন্ডগুলো করে, এ সাউন্ড করে। তারপরে দেখো ইতে কি কি সাউন্ড করে? দীর্ঘিকার সাউন্ড করে, ঋষিকার সাউন্ড করে, এই যে ঋষিকার, এবং এটা কি ইকার। ঠিক আছে, এই সাউন্ডগুলো করে। একটু ভালো করে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে, যে কারণ তোমরা নতুনভাবে শিখতে চাচ্ছ, সবে মাত্র শুরু করছো। সো এই ক্লাসগুলো একদম শেষ অবধি দেখতে হবে তোমাদেরকে। দেখো আই, আই কি সাউন্ড করে? আই সাউন্ড করে, ঋষিকার সাউন্ড করে, এই যে ঋষিকার দিয়ে দিছি। ঠিক আছে, তারপরে দেখো ওটা কি কি সাউন্ড করে? ও সাউন্ড করে, ও সাউন্ড করে, ওকার সাউন্ড করে এবং রুসুকার সাউন্ড করে। তারপরে দেখো ইউটা, ইউ ইউ সাউন্ড করে, উ সাউন্ড করে, আ সাউন্ড করে, আকার সাউন্ড করে এবং রসুকার সাউন্ড করে। এবার দেখো কিছু ডাবল ভাওয়াল আছে, এগুলো দেখো কিভাবে সাউন্ড করে। যেমন ডাবল এ যদি আসে তখন কি আ বা আকার সাউন্ড করবে। ডাবল যদি ই আসে তখন কি করবে? দীর্ঘিকার সাউন্ড করবে। তারপরে ডাবল যদি ও আসে শব্দে তাহলে সেখানে কি সাউন্ড করবে? উ সাউন্ড করবে। আই, এ আই অথবা এ ওয়াই যদি আসে তাহলে এই হবে। তারপরে দেখো এ ইউ, এ ডাব্লু যদি আসে অ সাউন্ড করে। ও ইউ অথবা ও ডাব্লু যদি আসে তাহলে কি সাউন্ড করবে? আও সাউন্ড করবে। এবার দেখো কনসোনেন্ট, কনসোনেন্ট কি কি সাউন্ড করে সেটা একটু ভালো করে দেখো। বি সমান সমান কি? ব, বিতে কি সাউন্ড হয়? ব। তারপর সি কি কি সাউন্ড করে? কি কি অক্ষরই করে? দেখো ক, স, ছ। সো সি সমান সমান কি হয়? ক, ছ, ছ, 3টা লেটার হয়। ডি সমান সমান ড এবং দ হয়। এফ সমান সমান কি? ফ, এফ সমান সমান কি হয়? ফ হয় বা ফ সাউন্ড করে। এবার দেখো জি সমান সমান গ বা জ, জি কখনো গ সাউন্ড দেয়, জি কখনো জ সাউন্ড দেয়। তারপরে দেখো এইচ সমান সমান কি সাউন্ড করে? বাংলায় হ সাউন্ড উচ্চারণ করে, রাইট? তারপর দেখো জে সমান সমান জ, তারপরে কে সমান সমান ক, এম তে আমরা কি পাই? মো পাই। ঠিক আছে, তারপরে এন সমান সমান নো সাউন্ড উচ্চারণ করে বাংলায়। তারপরে পি সমান সমান আমরা কি পাই? প পাই। তারপরে কিউ সমান সমান কি লিখতে পারি? ক। কিউ সমান সমান কি সাউন্ড? ক। আর সমান সমান র, এস সমান সমান দন্ত স, টি সমান সমান কি? ট। টি সমান সমান কি? ট। তারপরে ভি সমান সমান ভ, আর ডাব্লু সমান সমান রস্য এবং ও, দুটা সাউন্ড করে, রস্য এবং ও। এক্স সমান সমান
কয় চ অথবা ঝ সাউন্ড করে। তারপরে ওয়াই সমান সমান অ ও এবং উন্তস্তু অ সাউন্ড করে। জেড সমান সমান কি সাউন্ড করে? ঝ সাউন্ড করে, রাইট? এবার দেখো একসাথে যদি ডাবল কনসোনেন্ট যদি একসাথে থাকে তাহলে কিভাবে সাউন্ড করে সেটা দেখো। কারণ আমরা ডাবল ভাওয়েল কিভাবে সাউন্ড করে সেটা তোমাদের শিখিয়েছিলাম। এখন দেখো বলো ডাবল কনসোনেন্ট যদি একসাথে থাকে তাহলে সেটা কি সাউন্ড করে সেটা দেখো। এই যে এটা হলো ডাবল কনসোনেন্ট। দেখো বিএইচ এটা কি সাউন্ড করছে? দেখো ব সাউন্ড করছে। বিএইচ ভ সাউন্ড করছে। সিএইচ এ চ সাউন্ড করে। সিএইচ চ সাউন্ড করে। সি ডাবল এইচ এ কি সাউন্ড করে? স সাউন্ড করে। সি ডাবল এইচ যদি থাকে তাহলে সেটা কি সাউন্ড করবে? স সাউন্ড করবে। ডিএইচ এ কি সাউন্ড করে? ঢ এবং ধ দুটা সাউন্ড করে। জে এইচ এ ঝ সাউন্ড করে। কে এইচ এ খ সাউন্ড হয়। আর পি এইচ এ ফ সাউন্ড করে। এস এইচ এ কি সাউন্ড করে? স সাউন্ড করে। টি এইচ এ থ বা থ সাউন্ড করে, ঢ সাউন্ড করে এবং দ সাউন্ড করে। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছ। যদি তোমরা ইংলিশ রিডিং পড়তে চাও এবং একদম বিগিনার যারা আছো, যারা একদম একবারে শুরু থেকে ইংলিশ পড়তে চাচ্ছ, তারা এই ভিডিওটি যদি শেষ অবধি পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। কারণ তোমরা সবেমাত্র শুরু করেছো। এখানে আমি কিন্তু কোনো রুলস রেগুলেশন তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাইনি। একদম বেসিক যে জিনিসগুলো এখানে এই সাউন্ডগুলো ভাওয়াল যে সাউন্ডগুলো উচ্চারণ করে সেটা তোমাদেরকে দেখিয়েছি। ডাবল ভাওয়াল যে সাউন্ডগুলো উচ্চারণ করে সেটাও দেখিয়েছি। কনসোনেন্ট যে সাউন্ডগুলো উচ্চারণ করে, কনসোনেন্টের লেটারগুলো যেই সাউন্ডগুলো উচ্চারণ করে সেটা তোমাদেরকে দেখিয়েছি। এবং ডাবল কনসোনেন্ট লেটারগুলো যেই সাউন্ডগুলো উচ্চারণ করে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এটা তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। বেশি বেশি করে যদি প্র্যাকটিস করো তাহলে এই যে শুরু থেকে তোমরা যে শুরু করেছো এটা তোমাদের জন্য অনেকটাই সামনে এগিয়ে যেতে হেল্প করবে। যদি তোমরা যদি এগুলো যদি স্কিপ করে দেখো অথবা মনোযোগ যদি না দিয়ে দেখো তাহলে তোমরা কিন্তু রিডিং করাটা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে সামনের ক্লাসগুলোতে। সো এই প্রথম যে ক্লাসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এই লেসনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো করে দেখতে হবে নতুনদের জন্য। যারা পারো তারা স্কিপ করে চলে যেতে পারো, এটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। যারা পারো না মূলত তাদের জন্য এই লেসনটা আমি তৈরি করেছি। আশা করি তোমাদের এই লেসনটা থেকে বিগিনারদের জন্য অনেক অনেক হেল্প করবে তোমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে। সো তোমরা যারা আজকে আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে, যদি এই ভিডিওগুলো তোমাদের যদি কোনো উপকারে আসে এবং যদি তোমরা মনে করো এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। অথবা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।